রাজধানীর বিভিন্ন স্থানে সিরিজ ককটেল বিস্ফোরণ, ৩টি বাসে আগুন, ককটেল ও অগ্নি সন্ত্রাসের ঘটনা ঘটেছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় মোটরসাইকেলে হেলমেটধারীরা এসব ককটেল বিস্ফোরণ ঘটায়। এসব কারণে সব গির্জাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। অন্যদিকে রাজধানীতে দায়িত্বরত পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে ডিএমপি কমিশনার। এআর বাদলের রিপোর্ট। সোমবার সন্ধ্যার পরে রাজধানীর মিরপুর রোডে এভাবেই একটি বাস জ্বলতে দেখা যায়। বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায় অগ্নিসন্ত্রাসীরা। মিরপুরে 3টি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। এর আগে রাজধানীর বাড্ডা ও শাহজাদপুরে 2টি বাসে আগুন দেয় এসব সন্ত্রাসীরা। ধানমন্ডি 27 নম্বরে মাইডাস সেন্টারের সামনে এবং নয়ের সড়কে ইবনে সিনা হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মিরপুরে ভোর 3:45টার দিকে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার এবং কবি ও চিন্তক ফরহাদ মাজহারের প্রতিষ্ঠানের সামনে 2টি ককটেল বিস্ফোরণ ঘটায় এসব সন্ত্রাসীরা। এসব ঘটনায় কেউ হতাহত না হলেও রাজধানীর সব গির্জাসহ ধর্মীয় সব প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিবৃতিতে জানানো হয়েছে। রাজধানীতে দায়িত্বরত পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে ডিএমপি কমিশনার। ক্রাইম বিভাগের যুগ্ম কমিশনার মোহাম্মদ ফারুক হোসেন বলেন, দায়িত্বরত অবস্থায় মোবাইল ফোন ব্রাউজিংয়ের আসক্তিতে নগরবাসীর নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। মূলত এ কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পুলিশ ইনচার্জদের এ নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। তারা এত বেশি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে নেটে বিভিন্ন ভাবে। পুলিশ সদস্যরা অনেক সময় ডিউটির কথা ভুলে যায়, গাড়িতে বসে মোবাইল দেখতেইছে। কোনো একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বা কোনো একটা নিজেরাও আক্রান্ত হতে পারে। এগুলো আমাদের জন্য বিড়ম্বনা হতে পারে। এই জন্য আমরা মনে করি যে দায়িত্বটা সঠিকভাবে পালন করার জন্য এটা এক ধরনের প্রবলেম তৈরি করে এই মোবাইল, একটা অ্যাডিকশন। ওইটা থেকে আমরা চিন্তা ভাবনা করে আমরা চেয়েছি যে না, এটা ডিউটিটা সঠিকভাবে যাতে হয়, জন্য তারা এটা। এআর বাদল, RTV, ঢাকা।